হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সেরা কিছু বাণী। যে তোমার কাছে পরনিন্দা করে নিশ্চয় যেন সে অপরের কাছে তোমার নিন্দাও করে। তুমি যত বড় নও, যদি কোনো ব্যক্তি তোমাকে তার চাইতে বড় বলে, তবে তার সংস্পর্শ হতে দূরে থাকবে। নির্বুদের বন্ধুত্ব থেকে দূরে থাকো, কারণ সে উপকার করতে চাইলেও তার দ্বারা তোমার ক্ষতি হয়ে যাবে। স্বার্থের সাথে বন্ধুত্ব করো না, সে তোমার উপকারের চেষ্টা করে তোমার ক্ষতি করবে। মানুষের সাথে তাদের বুদ্ধি পরিমাণ কথা বলো। যে নিজে সতর্কতা অবলম্বন করে না, দেহরক্ষী তাকে বাঁচাতে পারে না। সব দুঃখের মূল এই দুনিয়ার প্রতি অত্যাধিক আকর্ষণ। তোমার যা ভালো লাগে তাই জগৎকে দান করো, বিনিময়ে তুমিও অনেক ভালো জিনিস লাভ করবে। সৎ কাজ অল্প বলে চিন্তা করো না, বরং অল্পটুকুই কবুল হওয়ার চিন্তা করো। যে নিজের মর্যাদা বুঝে না, অন্যেও তার মর্যাদা দেয় না। মানুষের চরিত্র সত্য ও সুন্দর হলে তার কথাবার্তাও নম্রভদ্র হয়। যা তুমি নিজে করো না বা করতে পারো না, তা অন্যকে উপদেশ দিও না। কৃপণতা সকল বদভ্যাসের সম্মিলিত রূপ। এটা এমনই এক লাগাম যা দ্বারা যে কোনো অন্যায়ের দিকে টেনে নেওয়া চলে। অযাচিত দানই দান। চাহিলে অনেক সময় চক্ষু লজ্জায় লোকে দান করে, কিন্তু তা দান নহে। লোকের যে সমস্ত দোষ ত্রুটির উপর আল্লাহ পর্দা দিয়ে রেখেছেন, তা তুমি প্রকাশ করার চেষ্টা করো না। অজ্ঞদেরকে মৃত্যুবরণ করার পূর্বেই মৃত অবস্থায় কালযাপন করতে হয় এবং সমাধিস্থ হবার পূর্বেই তাদের শরীর কবরের আধারে সমাহিত, কেননা তাদের অন্তর মৃত আর মৃতের স্থান কবর। অত্যাচারীর বিরুদ্ধে অত্যাচারিতের অন্তরে যে বিদ্বেষাগ্নির জন্ম হয়, তা অত্যাচারীকে বশ্য করেই ক্ষান্ত হয় না। সে আগুনের শিখায় অনেক কিছুই দগ্ধীভূত হয়। আপনার দ্বারা নেক কাজ সাধিত হলে আল্লাহ তাআলার প্রশংসা করুন এবং যখন অফসল হবেন তার কাছে ক্ষমা প্রার্থনা করুন। পাপের কাজ করে লজ্জিত হলে পাপ কমে যায়, আর পুণ্য কাজ করে গর্ববোধ করলে পুণ্য বরবাদ হয়ে যায়। দুনিয়াতে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে সংশোধন করা, আর সবচেয়ে সহজ কাজ হচ্ছে অন্যের সমালোচনা করা। তুমি পানির মতো হতে চেষ্টা করো, যে কিনা নিজে চলার পথ নিজেই তৈরি করে নেয়। পাথরের মতো হয়ো না, যে নিজে অন্যের পথরোধ করে। গোপন কথা যতক্ষণ তোমার কাছে আসে, সে তোমার বন্দী, কিন্তু কারো নিকট তা প্রকাশ করা মাত্রই তুমি তার বন্দী হয়ে গেলে। ছোট পাপকে ছোট বলিয়া অবহেলা করিও না, ছোটদের সমষ্টি বড় হয়। নীচ লোকের প্রধান হাতিয়ার অশ্লীল বাক্য। পুণ্য অর্জন অপেক্ষা পাপ বর্জন শ্রেষ্ঠতর। মানুষের কিসের এত অহংকার, যার শুরু এক ফোঁটা রক্তবিন্দু দিয়ে আর শেষ হয় মৃত্তিকায়। আত্মীয় ত্যাগী ধনী অপেক্ষা আত্মীয় বৎসল গরিব ভালো। কার্পণ্য ত্যাগ করো, নতুবা তোমার আপনজনরা তোমার জন্য লজ্জিত হবে এবং অপরে তোমাকে ঘৃণা করবে। স্বাস্থ্যের চাইতে বড় সম্পদ এবং অল্পে তুষ্টির চাইতে বড় সুখ আর কিছু নেই। মনে রেখো, তোমার শত্রুর শত্রু তোমার বন্ধু, আর তোমার শত্রুর বন্ধু তোমারও শত্রু। ধন সম্পদ হচ্ছে কলহের কারণ, দুর্যোগের মাধ্যমে কষ্টের উপলক্ষে এবং বিপদাপদের বাহন। শত্রুরা শত্রুতা করতে কৌশলে ব্যর্থ হলে তারপর বন্ধুত্বের সুরথ ধরে। রাজ্যের পতন হয় দেশ হতে সুবিচার উঠে গেলে, কারণ সুবিচারে রাজ্য স্থায়ী হয়। সুবিচারকের কোনো বন্ধুর দরকার হয় না। হীন ব্যক্তির সম্মান করা ও সম্মানীয় ব্যক্তির অপমান করা একই প্রকার দোষের। বড়দের সম্মান করো, ছোটরা তোমাকে সম্মান করবে। অভ্যাসকে জয় করাই পরম বিজয়। পাপ লুকানোর চেষ্টা করে কোনোদিন সফল কাম হতে পারে না। পাপের কথা স্বীকার করে যদি কেউ তা ত্যাগ করার চেষ্টা করে, তবে তার পক্ষে সফলতা লাভ করা স্বাভাবিক। যা সত্য নয় তা কখনো মুখে এনো না, তাহলে তোমার সত্য কথাকেও লোকে অসত্য বলে মনে করবে। বুদ্ধিমানেরা কোনো কিছু প্রথমে অন্তর দিয়ে অনুভব করে, তারপর সে সম্বন্ধে মন্তব্য করে, আর নির্বুধেরা প্রথমেই মন্তব্য করে বসে এবং পরে চিন্তা করে। বুদ্ধিমান ও সত্যবাদী ব্যক্তি ছাড়া আর কারো সঙ্গ কামনা করো না।